Hello friends, I am Somnath Kundu. Welcome to my channel Target Next State. আজকে নিয়ে এসেছি আরেকটা ইন্টারেস্টিং ভিডিও এবং আজকের টপিক হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি। এর উপর এমসিকিউ কোশ্চেন। চলুন শুরু করা যাক আজকের এমসিকিউ। প্রথম প্রশ্ন হচ্ছে, নিচু ক্লাসে খেলার মাধ্যমে শিক্ষাদানের ভিত্তি হলো, নিচু ক্লাসে খেলার মাধ্যমে শিক্ষাদানের ভিত্তি হলো, অপশনগুলো দেখে নিই। ক, শিক্ষাদানের সমাজতাত্ত্বিক নীতি। খ, শিক্ষার পদ্ধতির। গ, উন্নয়ন ও বিকাশের নীতি। ঘ, শারীর শিক্ষা প্রকল্পের নীতি তত্ত্ব। সঠিক উত্তর নির্বাচনের জন্য আপনাদের সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, শিক্ষাদানের সমাজতাত্ত্বিক নীতি। তাহলে নিচু ক্লাসে খেলার মাধ্যমে শিক্ষাদানের ভিত্তি হলো সমাজতাত্ত্বিক যে নীতি শিক্ষাদানের। চলে যাবো নেক্সট কোশ্চেন, 2 নম্বর। 2 নম্বর হচ্ছে ডিসলেক্সিয়া কিসের সঙ্গে সম্পর্কিত? ডিসলেক্সিয়া দেখে নিই অপশনগুলো। ক, আচরণের ভারসাম্যহীনতা। খ, মানসিক ভারসাম্যহীনতা। গ, গাণিতিক ভারসাম্যহীনতা। আর ঘ, পড়ার ভারসাম্যহীনতা। সঠিক উত্তর নির্বাচনের সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক অ্যান্সার হচ্ছে ঘ, পড়ার ভারসাম্যহীনতা। চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে সকলকে রিকোয়েস্ট করব, যদি আমাদের এই ভিডিওগুলি আপনাদের মনে হয় প্রয়োজনীয় এবং উপকারী, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদের মধ্যে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করুন। দেখে নিই 3 নম্বর কোশ্চেন কি আছে। প্রাথমিক স্তরে ছাত্রদের শেখার সমস্যা দূর করা যেতে পারে কিসের ব্যবহারের মাধ্যমে? দেখে নিই অপশন। ক, গল্প বলার পদ্ধতি। খ, দামি সহায়ক উপকরণ ব্যবহার। গ, সহজ ও আকর্ষক টেক্সট বইয়ের নানাবিধ শিক্ষা পদ্ধতি। এবং ঘ, অক্ষমতার ক্ষেত্রে মানানসই নানাবিধ শিক্ষা পদ্ধতি। সঠিক উত্তর নির্বাচনের সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক অ্যান্সার হচ্ছে ঘ, অক্ষমতার ক্ষেত্রে মানানসই নানাবিধ শিক্ষা পদ্ধতি। তার মানে কি, প্রাথমিক স্তরে ছাত্রদের শেখার সমস্যা মানে লার্নিং ডিসেবিলিটি, কোন রকম লার্নিং ডিসেবিলিটি যদি থাকে তা দূর করা যেতে পারে কিসের মাধ্যমে? না, যে ধরনের তার অসুবিধা রয়েছে সেক্ষেত্রে অক্ষমতার নানাবিধ মানানসই যে শিক্ষা পদ্ধতি, সেই শিক্ষা পদ্ধতি প্রয়োগ করে, যে ধরনের অসুবিধা তার রিলেটেড যে শিক্ষা পদ্ধতি আছে সেগুলোকে ব্যবহার করে। চলে যাবো নেক্সট কোশ্চেন। কোনটিকে উদ্দীপ্ত শিক্ষাদানের প্রতীক হিসেবে বিবেচনা করা যায়? দেখে নিই অপশন। ক, ক্লাসে সম্পূর্ণ নিস্তব্ধ থাকা। খ, সবচেয়ে বেশি সংখ্যক উপস্থিতি। ঘ, ছাত্রদের থেকে প্রশ্ন পাওয়া। ঘ, খ এবং গ দুটোই। সঠিক উত্তর নির্বাচনের সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক অ্যান্সার হচ্ছে ঘ, খ এবং গ দুটোই। তার মানে এই দুটোই, সবচেয়ে বেশি সংখ্যক উপস্থিতি এবং ছাত্রদের থেকে প্রশ্ন পাওয়া। চলে যাবো নেক্সট কোশ্চেন। কোনটি সহজাত প্রবৃত্তি বা সহজাত প্রবৃত্তির চিহ্ন নয়? কোনটি সহজাত প্রবৃত্তির চিহ্ন নয়? অপশন দেখে নিই। 1, অনুসন্ধিৎসা। খ, সৃজনশীল ধারণা। গ, প্রকাশ ক্ষমতার অভিনবত্ব। ঘ, অন্যদের সঙ্গে লড়াই। সঠিক উত্তর নির্বাচনের সময় 5 সেকেন্ড। ঝটপট আপনারা ভেবে নেন কি হতে পারে। সঠিক অ্যান্সার হচ্ছে গ, প্রকাশ ক্ষমতার অভিনবত্ব। সঠিক উত্তর নির্বাচনের সময় 5 সেকেন্ড। ঝটপট আপনারা ভেবে নেন কি হতে পারে।
হ্যাঁ, ঠিকই ভেবেছেন। অপশন ঘ, অন্যদের সঙ্গে লড়াই। চলে যাবো নেক্সট কোশ্চেন। 6 নম্বর, কোনো ছাত্রী বাড়িতে বেশি কথা বলে না, কিন্তু স্কুলে প্রচুর কথা বলে। এর থেকে কি বোঝা যায়? অপশনগুলো দেখে নিই। ক, স্কুলে তার ভাবনা চিন্তার গুরুত্ব পায়। খ, স্কুলে সে বেশি কথা বলার সুযোগ পায়। ঘ, সে বাড়ি পছন্দ করে না। ঘ হচ্ছে কোনোটি নয়। সঠিক উত্তর নির্বাচন করার সময় 5 সেকেন্ড। সঠিক অ্যান্সার হচ্ছে খ, স্কুলে সে বেশি কথা বলার সুযোগ পায়। স্কুলে সে বেশি কথা বলার সুযোগ পায়। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন শুরু করার আগে সকলকে আরেকটা রিকোয়েস্ট। আমার এই ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং ইউটিউব এবং ফেসবুকের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। আপনারা চাইলে আমার এই ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেন। আমি এই সমস্ত ভিডিও এবং পরবর্তী ক্ষেত্রে যদি পিডিএফ বা অন্য কোনো সুযোগ সুবিধা পাই যেগুলো আপনাদের ক্ষেত্রে উপযোগী হবে, অবশ্যই আমি সেই গ্রুপে কিন্তু প্রোভাইড করে থাকি। তো আপনারা চাইলে গ্রুপগুলো জয়েন করতে পারেন। 7 নম্বর প্রশ্ন দেখে নিই। নিচের কোনটি প্রাথমিক স্তরের একজন শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হিসেবে পরিগণিত হয়? অপশন এ, শিক্ষাদানের ঔৎসুক্য। অপশন খ, ধৈর্য ও অধ্যবসায়। গ, বিষয়ের জ্ঞান ও শিক্ষাদানের দক্ষতা। ঘ, উন্নত মানের ভাষা সহযোগে শিক্ষাদানের দক্ষতা। সঠিক উত্তর নির্বাচনের সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক অ্যান্সার হচ্ছে খ, ধৈর্য ও অধ্যবসায়। মানে প্রাথমিক স্তরের বাচ্চাদের পড়াতে গেলে ধৈর্য ও অধ্যবসায় শিক্ষকদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। চলে যাবো 8 নম্বর কোশ্চেন। বলছে মৌলিক শিক্ষার উদ্দেশ্য হলো, দেখে নি কি অপশন আছে। শিক্ষাকে বৃত্তিমূলক করা। খ, প্রাথমিক শিক্ষাকে সর্বজনিক করা। গ, শিক্ষাকে সকলের জন্য বাধ্যতামূলক করা। ঘ, শিক্ষার মাধ্যমে ব্যক্তির মৌলিক চাহিদা পূরণ করা। সঠিক উত্তর নির্বাচনের সময় হচ্ছে 5 সেকেন্ড। ঝটপট ভেবে নিন আপনারা কি হতে পারে। সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ, শিক্ষার মাধ্যমে ব্যক্তির মৌলিক চাহিদা পূরণ করা। চলে যাব 9 নম্বর প্রশ্ন। সুসংগত শিক্ষার সাফল্য নির্ভর করে, দেখে নিই অপশন। ক, পাঠ্যপুস্তকের উৎকর্ষের উপর। খ, শিক্ষকের আচরণের উপর। গ, জনসাধারণের সহযোগিতার উপর। ঘ, শিক্ষণের উপকরণের গুণমানের উপর। সঠিক উত্তর নির্বাচনের সময় হচ্ছে 5 সেকেন্ড। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ঘ, শিক্ষণের উপকরণের গুণমানের ওপর। চলে যাবো নেক্সট কোশ্চেন, 10 নম্বর। এখানে কি আছে। আচরণ তত্ত্বের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো, অপশন কি আছে দেখি। ক, বিকাশের বিষয়টি বুঝতে ক্যানেটিভ প্রসেস অপ্রাসঙ্গিক। খ, শিশুর আচরণকে পরিশীলিত করার উপর জোর দেওয়া। গ, পরিবেশ ও উদ্দীপকের মধ্যস্থ হিসাবে তথ্য ব্যবহারের উপর জোর দেওয়া। ঘ, পরিবেশগত উদ্দীপক ও শিশুর আচরণের আন্তঃসম্পর্কের উপর জোর দেওয়া। সঠিক উত্তর নির্বাচনের জন্য আমাদের সময় হচ্ছে 5 সেকেন্ড। ঝটপট ভেবে নিন কি হতে পারে। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ঘ,
পরিবেশগত উদ্দীপক এবং শিশুর আচরণের আন্তঃসম্পর্কের উপর জোর দেওয়া। ভিডিওটি পুরোটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার যদি এই ভিডিওগুলি আপনাদের উপকারী এবং প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং এই আমার চ্যানেলের যে লিঙ্ক সেটা আপনাদের বন্ধুদের মধ্যে অবশ্যই একটু শেয়ার করে দেবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।